বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুরবানির ঈদ মানে ঘরে ঘরে মাংসের নানা রেসিপি, কিন্তু সুস্থ থাকতে পরিমিত মাংস খেতে হবে। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে ক্ষতিকর রোগবালাই এসে ভর করে শরীরের ওপর। চলুন জেনে নেওয়া যাক সে মারাত্মক রোগগুলো কেমন। আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। অতিরিক্ত গরু বা খাসির মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে আরও রোগ শরীরে বাসা বাঁধে। সপ্তাহে যারা 3 বেলাতে গরু, খাসি বা ভেড়ার মাংস খেয়ে থাকেন তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় শতকরা 12 ভাগ বেড়ে যায়। গরুর মাংস অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য বেশ ক্ষতিকর। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং বাড়াতে সোডিয়ামের জুড়ি নেই, তাই অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ হতে পারে, যা পরবর্তীতে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে একটি গবেষণা বলছে যারা নিয়মিত লাল মাংসে ভুরিভোজ করেন তাদের মধ্যে ধূমপান, মদ্যপান সহ বিভিন্ন বদভ্যাস গড়ে ওঠে, আর এগুলো ধীরে ধীরে হৃদরোগ ও ক্যান্সারের দিকে নিয়ে যায়। বেশি বেশি মাংস খেলে এর মাত্রা অতিরিক্ত প্রোটিন কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। লাল মাংস দিনের পর দিন খেলে ফুসফুস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয় ক্যান্সার ও অগ্ন্যাশয় ক্যান্সার হতে পারে। আর প্রক্রিয়াজাত লাল মাংসে কিন্তু মৃত্যু ঝুঁকি আরও বেশি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1 মিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায়। এ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 50 গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি থাকে অন্যদের তুলনায় 42% এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে 19% বেশি। আর 40 থেকে 60 বছরের মধ্যে বেশি মাংস খেলে হৃদরোগ ঝুঁকি 3 গুণ বেশি থাকে। ওজন বাড়তে পারে। পশুর ওজন বৃদ্ধি এবং রোগমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয়, যা মাংস খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করে। অল্প বয়সে প্রজনন ক্ষমতা হ্রাস বা স্পার্মের সংখ্যা কমে যেতে পারে। এগুলোর পাশাপাশি ব্রেনের কার্যক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস সহ শরীরের ওজন বাড়তে পারে। অনেকে মাংসজাতীয় খাবার খাওয়ার পরে হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য কোমল পানীয় পান করেন, যা উচিত নয়। এতে ওজন আরও বাড়তে পারে। গরু কিংবা খাসি সব ধরনের মাংসে কম বেশি চর্বি থাকে। প্রোটিনের উৎস হিসেবে মাংস অবশ্যই গুরুত্বপূর্ণ, তাছাড়া প্রয়োজন চর্বিও। কিন্তু যখন আপনি অতিরিক্ত মাংস খাচ্ছেন তখন মাংসের সঙ্গে আপনার শরীরে ঢুকছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, অন্যদিকে আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ ঢুকছে কম। এটা পাওয়া যায় মূলত ফলমূল, শাকসবজি এবং ডাল জাতীয় খাবারে। ফলে আপনার শরীর হারিয়ে ফেলছে পুষ্টির ব্যালেন্স। প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট দেহে প্রবেশের কারণে কেবল যে মোটা হওয়ার আশঙ্কা বাড়ে তা নয়, বেড়ে যায় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও। মাংস অনেকেরই প্রিয় খাবার, তবে অতিরিক্ত মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া বেশি মাংস খেলে বেড়ে যায় অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি। আপনি হয়তো জেনে থাকবেন গরুর মাংস খেলেও উচ্চ রক্তচাপ হতে পারে, কারণ এতে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ রক্তচাপ সৃষ্টিতে বা বাড়াতে কাজ করে সোডিয়াম, তাই গরুর মাংস খেলে হতে পারে উচ্চ রক্তচাপ। সেখানে দেখা দেয় হৃদরোগ ও স্ট্রোকের মতো সমস্যা। প্রিয় দর্শক শ্রোতা, তাই বলে কি গরুর মাংস খাওয়া বাদ দিবেন? তা কিন্তু নয়। আপনারা খাবেন পরিমিত পরিমাণে। পরিমিত পরিমাণে খেলে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। কুরবানির ঈদের পরপর বেশ কয়েকদিন যেহেতু গরুর মাংস খাওয়া হয় বেশি, তাই এই সময় প্রোটিন সমৃদ্ধ অন্য খাবার এড়িয়ে চলুন। কখনোই প্রতিদিন একটানা মাংস খাবেন না। গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে 2 দিন, মোট 3 থেকে 5 বেলা খাওয়া। এই 2 দিনে আপনি মোট 154 গ্রাম গরুর মাংস খেতে পারবেন এবং সপ্তাহের ওই 2 দিন প্রতি বেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হবে 16 থেকে 26 গ্রাম। আরও সহজ করে বললে, প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস 2 থেকে 3 টুকরা বেশি খাবেন না। তবে যদি কেউ ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন বা কিডনি রোগে আক্রান্ত হন তাহলে চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটা জেনে নেওয়া উচিত। সাধারণত সপ্তাহে তারা 1 থেকে 2 বেলা মাংস খেলে তেমন ঝুঁকি নেই, তবে চিকিৎসকেরা যদি মাংস খেতে সম্পূর্ণ নিষেধ করেন তাহলে খাবেন না। আমাদের বয়স, স্বাস্থ্য, লিঙ্গ এবং শারীরিক পরিশ্রমের উপর ভিত্তি করে প্রতিদিন 1200 থেকে 2000 ক্যালোরি প্রয়োজন হয়।
এখন সপ্তাহের এক বেলায় যদি আপনি 25 গ্রাম চর্বি ছাড়া মাংস মানে মাঝারি আকারে 2 থেকে 3 টুকরা মাংস খান, তাহলে সেটা আপনি হয়তো 26 ক্যালোরি পাবেন, যা আপনার প্রতিদিনের চাহিদার মাত্র 3 থেকে 5 ক্যালোরি যোগান দেবে। তাই গরুর মাংস মানেই যে হাই ক্যালোরি তা কিন্তু নয়। তাই গরুর মাংস মানেই অনেক বেশি কোলেস্টেরল, এই ধারণা ভুল। গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করবে আপনি সেটা কিভাবে কাটছেন এবং রান্না করছেন তার উপর। গরুর শরীরে 2টি অংশের চর্বির পরিমাণ অনেক কম থাকে। একটি হলো গরুর পেছনের রানের উপরে ফোলা অংশের মাংস, যেটাকে রাউন্ড বলা হয়, এবং পেছনের দিকের উপরের অংশের মাংস, যেটাকে সিরোলাইন বলা হয়। তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটা রান্নার আগে কেটে ফেলে দিয়ে কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে ফেলতে পারবেন। তাই গরুর মাংস রান্নার আগে মাংসের গায়ে লেগে থাকা সব চর্বি কেটে ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করুন ছোট ছোট টুকরো করে কাটার, কারণ মাংসের টুকরো যত ছোট হবে ততই এর চর্বির পরিমাণ কমে যাবে। এর কারণে গরুর মাংস কিমা অথবা মাংস বাটায় চর্বি সবচেয়ে কম থাকে। মাংস কাটা শেষে সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পানিতে সেদ্ধ করতে হবে। এরপর পানিতে দেখবেন চর্বির স্তর উঠে আসছে। মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর এই পুরো পানিটা ফেলে দেবেন, যদিও এতে মাংসে থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলসও বেরিয়ে যায়। এরপর সেই সেদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন, যতটুকু না দিলেই না। ঘি, মাখন, ডালডা এমন তেল না দেওয়াই ভালো। মাংসে থাকা ফ্যাট আরও কমাতে ভিনেগার, লেবুর রস বা টক দই দিয়ে রান্না করতে পারেন। গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষিয়ে ভুনা করে রান্না না করাই ভালো। এর চাইতে ভালো হয় ঝোল ঝোল করে মাংস রান্না করা এবং খাবার সময় সে ঝোল এড়িয়ে যাওয়া। এছাড়া গরুর মাংসের আগুনে ঝলসে খেলে চর্বি অনেকটাই চলে যায়। গ্রিল বা শিক কাবাব, জালি কাবাব পুড়ে খাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যায়। আবার গরুর মাংস যেমন কম খাওয়া হয়, সেজন্য মাংসের সাথে বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ইত্যাদি মেশাতে পারেন। গরুর মাংসের কাবাব বানানোর সময় কিমার সাথে ডাল বা অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করা হয় বলে গরুর মাংস কম খাওয়া হয়। গরুর মাংস ফ্রিজে রাখার পর বা কিছুক্ষণ ঠান্ডা পরিবেশে রাখলে এর উপরে তেলের একটি আস্তর পড়ে, সেটা ফেলে দিয়ে ফ্যাট অনেকটা কমানো সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে যদি আপনারা মাংস খান তাহলে বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন। বিশেষ করে শিশুদের বৃদ্ধিতে এটি সহায়তা করবে। গরুর মাংস খেলে তা আমাদের বুদ্ধিবৃত্তিক গঠন, শারীরিক বর্ধন ও রক্তবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস। গরুর মাংস প্রোটিনের ভালো উৎস। মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন। আমাদের সুস্থতার জন্য জিঙ্ক একটি জরুরি উপাদান। এটা আমাদের শরীরে কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়া গরুর মাংস খেলে পেশি এবং হাড়ের সমস্যা দূর হয়, ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়, চুল ও নখের স্বাস্থ্য ভালো থাকে, শরীর বৃদ্ধি করতে সাহায্য করে, শরীরে যে কোনো ক্ষত ভালো করতে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, শরীর ক্লান্তি থেকে মুক্তি দেয়, ডায়রিয়া প্রতিরোধ করে, শরীরে প্রচুর পরিমাণে রক্ত উৎপাদন করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।